নমস্কার, জয় মা তারা, জয় গুরু বন্ধু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেব। কিভাবে ভালো থাকবেন, কিভাবে সুস্থ থাকবেন সেই নিয়ে আজকে আমি জানাবো। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি আপনাদের এই যন্ত্রটি দেখিয়ে দিচ্ছি। যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই যে, ঠিক আছে? দেখুন যন্ত্রটি, এই যে যন্ত্রটি আপনারা দেখছেন, এই যন্ত্রটি আপনারা বানিয়ে নেবেন। ঠিক আছে? উপরের দিকে এরকম থাকবে। ঠিক আছে? এই যন্ত্রটি আপনারা শুধু বানিয়ে নিন। যন্ত্রটি কি আছে, প্রথমে একদম উপরে আছে 9-4, এই গোলটার মধ্যে আছে 9-4, তারপরে আছে 8-1-2-9-3-6-7-4। ঠিক আছে? এই যে যন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটার মধ্যে এই নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে? আমি এছাড়াও আমি স্ক্রিনে থাম্বনেলে দিয়ে দেবো। ঠিক আছে? যন্ত্রটি দেখে নিয়েছেন। আচ্ছা, এই যন্ত্রটির সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে বলবো। যারা মনে করছেন, ঠিক আছে, রোগ থেকে কিছুতেই বেরোতে পারছে না, রোগ মুক্তির যন্ত্র, এটা হচ্ছে রোগ মুক্তির যন্ত্র। আচ্ছা, এই যন্ত্রটি বানাতে গেলে কি করতে হবে আমি বলে দিচ্ছি। যন্ত্রটি আপনারা নিজেরাই বানাতে পারবেন, ঘরে বসে বানাতে পারবেন। কোনো দিন নেই, কোনো টাইম নেই, এটা করতে গেলে কোনো সময় নেই। আপনি যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো দিন কিন্তু আপনি এটি করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, কি করবেন আমি বলে দিচ্ছি। তবে হ্যাঁ, এই যন্ত্রটি যেই দিনে করবেন, ঠিক যদি মনে করেন আর একবার করতে পারেন। আমি সবাইকে বলি 3 বার করতে। 3 বার যদি করতে না পারেন, তাহলে আপনারা, যদি একবারেই আপনারা সুস্থ হয়ে যান, তাহলে দ্বিতীয়বার আর করতে হবে না। আর যারা মনে করছেন খুব ডিপলিভাবে রোগে ভুগছেন, মানে মারাত্মকভাবে রোগে ভুগছেন, সেখান থেকে কিছুতেই বেরোতে পারছেন না, তাহলে আপনারা 3 দিন করবেন। কি করবেন? যে মাসে প্রথম দিন যেই তারিখে করবেন, পরের দিনও সেই মাসে সেই প্রথম তারিখেই করবেন। 3টে মাসে একই তারিখেই করবেন। শুধু যদি মনে করেন আপনার রোগটা খুব ডিপলি হচ্ছে, অনেক দিন ধরে ভুগছেন, মারাত্মক রোগ, কিছুতেই সারছে না, তাহলে 3 মাসে 3 বার করবেন। ঠিক আছে? আচ্ছা, 3 বার করে 3 বারই নতুন করে ধারণ করবেন। আর না হলে একবারও আপনারা করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে বলছি কি করবেন সেটি করতে গেলে। সেটি করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটি সবুজ কাপড়ের টুকরো জোগাড় করবেন, 2টো সাদা কাগজের টুকরো জোগাড় করবেন, আর কিছুটা হলুদ নেবেন বা কেশর নেবেন। কেশর যদি না পান, তাহলে আপনি কিছুটা হলুদও কিন্তু নিতে পারেন। ঠিক আছে? হলুদ দিয়েও আপনি কিন্তু কাগজের মধ্যে এটা লিখতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, কি দিয়ে লিখবেন? একটি দেশলাই কাঠি দিয়ে লিখবেন। যেই সংখ্যাগুলো আপনাদের আমি বললাম, সেই সংখ্যাগুলো আপনারা দেশলাই কাঠি দিয়ে লিখবেন। ঠিক আছে? হলুদ গুলে নেবেন, গঙ্গার জল দিয়ে গুলে নেবেন, গুলে নিয়ে দেশলাই কাঠি দিয়ে লিখবেন। আচ্ছা, কি করবেন এবার বলে দিচ্ছি। এই 3টে জিনিস আগে রেডি করে রাখবেন। প্রথম হচ্ছে একটি সবুজ কাপড়ের টুকরো, 2টো সাদা কাগজের টুকরো, আর একটু হলুদ। আচ্ছা, এটা কি করবেন? আপনারা প্রথমে স্নান করে আসবেন, জোগাড় করে রাখবেন আগের থেকে। তারপরে স্নান করে আসবেন, একটি পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুরের আসনে বসবেন। ঠিক আছে? পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুরের আসনে বসবেন। বসার পর আপনি এই যে 3টে জিনিস জোগাড় করেছেন, পুরো সব জায়গায় আগে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে এটিকে শুদ্ধ করে নেবেন। ঠিক আছে? শুদ্ধ করে নিয়ে কি করবেন, আপনি এই যে 2টো কাগজ আপনি নিয়েছেন, হলুদ জল গুলে রেখেছেন গঙ্গার জল দিয়ে, সেই গঙ্গার জল হলুদ জল দিয়ে গোলা কাগজটির মধ্যে ঠিক এই যে নাম্বারগুলো আমি বলছি, এই নাম্বারগুলো আপনারা ঠিক লিখবেন। দেখতে পাচ্ছেন? এই নাম্বারগুলো লিখবেন। নাম্বারগুলো আমি আবার বলে দিচ্ছি। একদম উপরে লেখা আছে 9-4। ঠিক আছে? উপরে লেখা আছে 9-4, তারপরে লেখা আছে 8-1, তারপরেটা লেখা আছে 2-9, তারপরে লেখা আছে 3-6, তারপরে লেখা আছে 7-4। এটা কি দিয়ে লিখবেন? হলুদ দিয়ে লিখবেন, দেশলাই কাঠি দিয়ে লিখবেন, হলুদ দিয়ে লিখবেন। এই যন্ত্রটা আঁকতে গেলে হলুদ দিয়ে আপনি এঁকে নেবেন,
তার সাথে লেখাটাও আপনি হলুদ দিয়ে লিখবেন, ঠিক আছে? একটু পাতলা করে গুলে নেবেন, আপনি লিখতে পারবেন। আচ্ছা, তারপরে আপনি ঠাকুরের কাছে বসে এই যন্ত্রটি এঁকে নিলেন। নেওয়ার পর ওই যে সবুজ রঙের যে আপনি কাপড়টি নিয়েছেন তার মধ্যে এই যন্ত্রটি এমন করে ভাঁজ করবেন, এমন করে এটিকে ভাঁজ করবেন, ঠিক আছে? ভাঁজ করে সবুজ কাপড়ের মধ্যে আপনি ভাঁজ করে রাখবেন, রেখে সবুজ কাপড়টা এমন করে ভাঁজ করবেন যাতে লাল কারের মধ্যে ঢুকিয়ে আপনি ব্যবহার করতে পারেন গলার মধ্যে, ঠিক আছে? এই সবুজ কাপড়টি আপনি লাল কাগজে ঢুকিয়ে, সবুজ কাপড়ের মধ্যে ঢুকিয়ে এই যে যন্ত্রটা এঁকেছেন আপনি কারের মধ্যে ব্যবহার করবেন, ঠিক আছে? আর আরেকটি যেটি করেছেন সেটা কি করবেন, প্রদীপের মধ্যে দিয়ে দেবেন। সেটা সবুজ কাপড় দিতে হবে না, এইভাবে ভাঁজ করে আপনি এটিকে ছোট করে ভাঁজ করে প্রদীপের মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে আপনি কি করবেন, প্রদীপটিতে ঘি দেবেন, ঘি দিয়ে প্রদীপটি জ্বালাবেন, ঠিক আছে? আচ্ছা, একটা যন্ত্র আপনি এরকমভাবে ভাঁজ করে সবুজ কাপড়ের মধ্যে গুঁড়ে লাল কালের মধ্যে আপনি এই যন্ত্রটি ধারণ করবেন, লাল কালের মধ্যে ভাঁজ করবেন এমন করে যাতে গলায় ধারণ করতে পারেন। আরেকটি ঘিয়ের প্রদীপে দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, ঘিয়ের প্রদীপে দেওয়ার পর আপনি প্রথমে বলবেন গণেশজি, এই শিবজির একটি মন্ত্র বলবেন। কি বলবেন? ওম নমঃ শিবায় 21 বার বলবেন এই মন্ত্রটা, ঠিক আছে? আপনি যখন এটি বানানো হয়ে যাওয়ার পর প্রথমে শিবের উদ্দেশ্যে স্মরণ করে আপনি ওম নমঃ শিবায় 21 বার বলবেন, ঠিক আছে? 21 বার বলে আপনি ওটাকে গলায় ধারণ করে নেবেন লাল কাঠ দিয়ে। লাল কাঠ সবুজ কাপড়ের মধ্যে ঢুকিয়ে ভাঁজটা এমনভাবে করবেন, লাল কাঠটা ঢুকিয়ে তারপরে কাপড়টা ভাঁজ করবেন, সেটাকে লাল কাঠ দিয়ে গলায় ধারণ করে নেবেন, ঠিক আছে? আরেকটা থাকবে যেটা প্রদীপের মধ্যে, সেটা আপনি কি করবেন, তার দিকে তাকিয়ে আপনি একটি মন্ত্র বলবেন। সেই মন্ত্রটা কি আমি বলে দিচ্ছি। ওম ধনবত্রী দেবায় নমঃ, ওম ধনবত্রী দেবায় নমঃ, রোগ নমায় কুরুকুরু সহা। আবারও বলছি, ওম ধনবন্তী দেবায় নমঃ, রোগ নামায় কুরুকুরু সহা। এই মন্ত্রটা আপনারা 21 বার করে বলবেন। আচ্ছা, যখন শিবের মন্ত্র বলবেন তখন ওইটি ধারণ করে নেবেন। শিবের মন্ত্র বলা হয়ে গেলে 21 বার ওটা ধারণ করবেন। আর প্রদীপে যেটা দিচ্ছেন সেটা আপনি প্রদীপের দিকে তাকিয়ে কিন্তু এই মন্ত্রটা বললেন, ওম ধনবন্তী দেবায় নমঃ, রোগ নামায় কুরুকুরু সহা, ঠিক আছে? এটা প্রদীপের দিকে তাকিয়ে বলবেন, ঠিক আছে? তারপরে আপনি প্রণাম করে ওইভাবে আপনি ওখান থেকে উঠে পড়বেন, প্রদীপটা জ্বলবে। আচ্ছা, প্রদীপটা জ্বলার পর পরের দিন আপনি কি করবেন, প্রদীপে যা থাকবে, যদি পুড়ে যায় জ্বলে যায় যাক, অসুবিধা নেই। যদি না জ্বলে প্রদীপটা নিভে যায় তাতেও কি করবেন, সবগুলো আপনি নিয়ে কোনো জলাশয় জায়গায় আপনি ওটাকে ফেলে দেবেন, দিয়ে প্রদীপটা ধুয়ে ঘরে নিয়ে নেবেন। আর গলায় যেটা পরে থাকবেন সেটা 1 মাস পরবেন। যদি মনে করেন যে আপনার শরীর সুস্থ হয়ে গেছে তাহলে ওইভাবে পরে থাকবেন। আর যদি মনে করছেন যে না, আমার রোগটা মনে হচ্ছে এখনো কিছুটা আছে, তাহলে তো আপনি ঠিক ওই একই তারিখে, যদি আজকে মনে করছেন আপনি করছেন, তাহলে পরের মাসে ঠিক একই তারিখে আবার এইভাবেই করবেন, করে নিয়ে আবার গলায় একটা ধারণ করবেন। আর পরের দিন গিয়ে আপনি প্রদীপে যেগুলো থাকবে সেগুলো নিয়ে আপনি কোনো জলাশয়ের জায়গায় দিয়ে দেবেন। এটি যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন রোগ মুক্তি পাবেন, কারণ এই যন্ত্রটি কিন্তু রোগ মুক্তি যন্ত্র, ঠিক আছে? যারা ভুগছেন তারা এই যন্ত্রটি নিজে আপনারা বানিয়ে অবশ্যই ব্যবহার করুন, আপনারা কিন্তু সুস্থ থাকবেন, ঠিক আছে? নমস্কার।